আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় বিয়জহল, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দারুণ মজার একটা রেসিপি নিয়ে আইছি আপনার সামনে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ময়দা আর ডিম দিয়ে দারুণ মজার একটা পিঠার রেসিপি আমি তৈরি করে দেখাবো। আর এখন আমি পিঠা তৈরির জন্য প্রথমে 1 কাপ দুধ নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা যখন ফুটে উঠবে তখন আমি 1 কাপ ময়দা দিয়ে দেব একটা কাই তৈরি করার জন্য। দুধটা আমার ফুটে উঠেছে, তখন আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে নেড়ে চেড়ে যখন কাইটা হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলব। এই পিঠাটা আসলে অসম্ভব মজার একটা পিঠা। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই দেখতে পাচ্ছেন যে কাইটা আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর অন্যদিকে আমি পিঠার জন্য একটি চিনির শিরা তৈরি করব। তৈরি করার জন্য আমার লাগবে 1 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়ে আমি শিরাটা তৈরি করব। আর এই শিরাটার মধ্যে কিন্তু এই পিঠাগুলো আমি ভিজিয়ে রাখবো, মানে অসম্ভব মজার একটা পিঠা। আর এখানে আমি 3টা এলাচ দিয়ে দিলাম, তেজপাতা আর এক টুকরো দারুচিনি আমি দিয়ে দিলাম। এই শিরাটা আমি বেশি ঘন করব না, বা 1 তার বা 2 তারও করব না, সামান্য একটু মানে বলক আসলেই আমি এটাকে নামিয়ে ফেলব। আর এইদিকে আমি একটা ডিম এখানে দেখতে পাচ্ছেন যে আমি ফাটাচ্ছি। তো এখন আমি ডিমটা ওই যে আমি ময়দার যে কাইটা আমি করে রেখেছিলাম এখানে ডিমটা দিয়ে দেব। যখন পুরোপুরি কাইটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি এই ডিমটা দিয়ে মাখিয়েছি। যদি গরম থাকে তাহলে হবে না। ভালো করে ঠান্ডা করার পরে ডিম দিয়ে অল্প অল্প ডিম দিয়ে মাখিয়ে নেব। আর এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি। এখন কাইটা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি দেখাবো পিঠা তৈরি করে। মানে এই পিঠাটা অসম্ভব সুন্দর এবং লোভনীয় পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। যে কেউ কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন। পিঠা তৈরির জন্য আমি কয়েকটি ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি দেখতে পাচ্ছেন গোল গোল করে আমি পিঠা তৈরি করছি। এরপরে এগুলোর মধ্যে আমি ডিজাইন করব। আর এই পিঠাটাকে অনেকে বলেন যে রসপাকন পিঠা, আবার অনেকে বলেন যে চিনির পিঠা। তো এক একজনে এক এক রকম বলেন। এক এক করে আমি সবগুলা পিঠা তৈরির জন্য রেডি করে ফেলেছি। একসাথে যদি সবগুলা কোন ডিজাইন করব সেই আইডিয়ারে যদি রেডি করা হয় তখন কিন্তু পিঠাগুলা বানাতে খুবই সহজ হয়। খুব সুন্দরভাবে বিভিন্ন ডিজাইন আপনারা করতে পারবেন। তো আমি আমার মতন করে আমি যে কোনো ডিজাইন করে নিচ্ছি। আর এখানে আমি চামচ, আপনারা চামচ চাইলে নিতে পারবেন। এটা নিয়েছি আমি ব্রেড নাইফ, ওটা দিয়ে আমি ডিজাইনটা করছি। তো আপনারা চাইলে চামচ বা যে কোনো জিনিস দিয়ে করতে পারবেন, বা স্টিক দিয়েও করতে পারবেন। এখন আমি একটা স্টিক দিয়ে আমি মাঝখানে একটি ছিদ্র করে দিলাম। তো এরকম করে আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন, মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করতে পারবেন। আমি জাস্ট অল্প কয়েকটা ডিজাইন দেখালাম। তো তেমন বেশি সুন্দর হয়নি আমার ডিজাইনগুলা। আপনারা চাইলে আরও সুন্দর করে আরও ডিজাইন করে আপনাদের মেহমানদের খুশি করতে পারবেন। মেহমানরা দেখে যেমন দেখতে যেমন সুন্দর হবে তেমন খেতেও অসাধারণ একটা পিঠা। মানে খুবই নরম তুলতুলে
এই পিঠাটা হয়। আপনারা যদি একবার ট্রাই করে দেখেন তাহলে বারবার কিন্তু আপনারা খেতে ইচ্ছে করবে বা মেহমানদের খাওয়াতে ইচ্ছে করবেন। মেহমানরা আসলে খুবই খুশি হবেন। তো এখন আমি আরেকটি ডিজাইন আমি তৈরি করলাম। এভাবে করে আমি সবগুলা পিঠা আমি করে নিব। আর আশা করি আপনাদের কাছে আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন যারা আমার চ্যানেলে তাদেরকে আমি ওয়েলকাম জানাই। তাদেরকে বলবো যে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এই তো আমি আরেকটা ডিজাইন আমি করে ফেললাম। এভাবে করে আমি সবগুলা পিঠা তৈরি করে নেব। মানে খুবই সুন্দর লোভনীয় একটা রেসিপি। খুব সহজে যে কেউ কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এখন একটি পাতার পিঠা আমি তৈরি করলাম। মানে যেমন যেভাবে পারেন এটা ডিজাইন করতে পারবেন। আর এখানে যে কোনো বললাম যে চামচ দিয়ে বা স্টিক দিয়েও করতে পারবেন। এক এক করে আমার সবগুলা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলাকে তেলের মধ্যে ভাজবো। পিঠাগুলো ভাজার জন্য এখানে আমি তেল নিয়েছি। আর তেলটা মিডিয়াম হিটে কিন্তু রাখতে হবে, না হয় পিঠাগুলা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। আর গোল্ডেন ব্রাউন করে এই পিঠাগুলো আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে আমি সবগুলা পিঠা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভাজার পরে কিন্তু এই পিঠাগুলা চিনির শিরার মধ্যে রাখতে হবে। যদি সময়ে কম থাকে তাহলে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরেও কিন্তু এই পিঠাটা পরিবেশন করতে পারবেন। খেতে অসাধারণ লাগবে। আর যদি বেশি সময় থাকে হাতে তাহলে ওভারনাইট যদি রাখা হয় এই পিঠাটাকে আরও বেশি সফট হবে এবং খেতেও খুবই অসাধারণ হবে। তো এখন আমি চিনির শিরার মধ্যে সব পিঠাগুলা ভিজিয়ে নেব। আর এটা আপনারা দেখবেন, ট্রাই করি অবশ্যই আপনারা বারবার এই পিঠাটা বানাতে ইচ্ছা করবে। আর মেহমানরা খেয়ে খুবই আনন্দিত হবেন, খুবই প্রশংসা করবেন। তো আজকের ভিডিও অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো কতটা সফট হয়েছে। তো আশা করি আপনারা কাছে আজকের রেসিপি ভালো লাগবে। অবশ্যই লাইক দিবেন। তো পরবর্তী কোনো এক রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে আবারও। আজকে আমি বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।